নমস্কার, আমি শেখর বি। আর আজ এমন একটা দিন, সেটা হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। আর আপনারা জানেন, এই স্বাধীনতা পাওয়ার জন্যে যারা অক্লান্ত পরিশ্রম দিয়েছেন, যারা প্রাণ বলিদান দিয়েছেন, তাদের জন্য এসটিভি বাংলা চিরস্মরণীয়ভাবে তাদেরকে প্রণাম জানায়। আর আজ এই স্বাধীনতা দিবসের দিনে আমরা দেখতে পেলাম এবারে সদ্য মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী রেড রোডে মহাসমাগমে আজ স্বাধীনতা দিবস পালন করলেন। তার সাথে আমরা এটাও দেখলাম যে যারা ভালো কৃতিত্বের অধিকারী তাদেরকে আজকে পুরস্কারে পুরস্কৃত করলেন। বড় বড় আইপিএসদের সম্মানে সম্মানিত করলেন। আর আজ এই সুন্দর দিনে আমরা হয়তো তাকে পুরস্কার দিতে পারবো না, কিন্তু তাদেরকে আমরা স্যালুট জানাই। কাকে? আজ এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাবো যা শুনলে মানুষের যে বিশ্বাস সেটা কিন্তু আবার ফিরে পাবে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আজ থেকে 4 দিন আগে, অর্থাৎ 11ই অগাস্ট, নিমতা অঞ্চলে একজন বয়স্ক ভদ্র মহিলা যিনি থাকেন, যিনি অসুস্থ, আর তাকে পরিষেবা দেওয়ার জন্য একটা আয়া সেন্টার থেকে একটা আয়াকে নিয়োগ করা হয়। তা আপনারা জানেন যে যখন মানুষ অসুস্থ থাকে আমরা সবসময় কি করি? কারোর উপর নির্ভরশীল হই। সেই হিসাবে যিনি বয়স্ক বৃদ্ধা একজন ম্যাডাম, তিনি কিন্তু আয়ের উপরে নির্ভর করেছিলেন। আর সেই আয়া এই দুর্বলতার সুযোগ নিয়ে ভদ্র মহিলার থেকে কি করলো দেখুন। কি হয়েছিল আপনার? আমি তো খুব অসুস্থ ছিলাম। তারপরে আমার দেখার বাড়িতে আর কেউ নেই। আমার মেয়ে ব্যাঙ্গালোর থাকে, ব্যাঙ্গালোর থেকে আয়া সেন্টারে খবর দিয়েছে, বাপি আয়া সেন্টার, ওখান থেকে দুবেলা দুটো আয়া আসে। দিনের আয়াটাই আমার এইসব নিয়ে গেছে। যাওয়ার সময় কবে 11 তারিখ না কবে, আমার তারিখটাই মনে করতে পারছি না, আমার অসুস্থ তো। হ্যাঁ, যাই হোক, ওই দিন আমি একটু অসুস্থ হয়েছি। তারপরে আমাকে খালি বলছে, ওই তোমার আলমারি গুছিয়ে দিই, তোমার এমন চাপ দিয়েছে। তা বলছে ঠিক আছে, গুছিয়ে দিচ্ছে যখন দিই। বলে আমি বলছি যে না, আমি গুছাবো, তুই আমাকে ধরে দিস। তা আমি আলমারি গোছাতে গেছি, গুছিয়ে বের করে ব্যাগটা রেখেছি এখানে। হঠাৎ দেখে কি ওই ব্যাগটা নিয়ে নাচানাচি করছে। ব্যাগটা নিয়ে কাঁধে নিয়ে বলছে যে বাবা কি সুন্দর ব্যাগ, কি সুন্দর ব্যাগ, হ্যাঁ চামড়ার, এটা চামড়ার, এসব করছে। আমি যে দেখেই না হট করে গিয়ে বলে দে ব্যাগ দে আমাকে, ব্যাগ নিয়েছিস কেন বলে আমি ব্যাগ নিয়ে আলমারির ভেতরে রেখে দিয়েছি। তারপর তো জানি না, ও মা যখন যায় সেজে গুজে যাচ্ছে বেরিয়ে গেছে। আমি আবার ওকে বললাম এখান থেকে অটো নে, অটো ওখান দিয়ে যায়, এতখানি হাঁটবি কেন, অটো নে। বলে না, আমি ওই হালুর মোড় থেকে অটো নেব। ঠিক আছে যা, তো যা ভালো করছি। ও যেই চলে গেছে, অমনি আমি আলমারির দিকে তাকিয়ে দেখি ওইটা খোলা, আর ব্যাগটা এরমভাবে পড়েছে, দুটো চেনই খোলা ব্যাগের। ব্যাগটা রয়ে গেছে, বড় ব্যাগ তো, দুটো চেনই খোলা হা করে। কি ছিল ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যে আমার গয়না ছিল, দুটো বড় বড় চেন ছিল, একটা পিসিজন্ডের, একটা গণেশের মুকালার লকেট ছিল, আর একটা মিনা করা এরকম বড় হার ছিল, আর একটা হার ছিল পুঁতির আর থাকে না, পুঁতির একটা লকেট। ওই 3টে হার, বালা, দুটো আংটি, আর ওই যে কী বলে ওর নাম, কানের দুল, কানপাশা,
আসলে আমাদের নাতির অন্নপ্রাশন গেছিল, তখন আর কি পড়বো দেখে সব বের করেছিলাম, এইগুলো ছিল সবই নিয়ে গেছিল। সব, কি ওই ব্যাগ শুদ্ধই তুলে নিয়ে গেছে। আচ্ছা, এখন সেটা আনুমানিক দাম কত হবে? আনুমানিক দাম কি করে বলবো, অনেক। এত বড় পিসিচন্ডের এত বড় চেন, আর এরকম একটা চেন, বালাটা পিসিচন্ডের না, বালাটা এই যে এই ব্রিজের ওপারের দোকান থেকে বানানো। কবে তারপর হয়েছে ঘটনাটা? 11 তারিখে হয়েছে। 11 তারিখে। সেটা কখন ছিল? কখন ও তো গেছে 8টার সময়। রাত্রিরে? হ্যাঁ, ও তো 8টা দিকে 8টার সময় চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পরেই আমি দেখি এরকম। তারপরে কি করলেন? তারপরে তো আমি সবাইকে ডেকেছি এরকম, এই তারপর আমার ভাই, তারপর ওরা ও বাসুরবো, ওরা তখন থানায় গেছে। আসেনটা ফার্স্টে আসেনটাকে গেছে, আচ্ছা, গেছে গিয়ে বলেছে। তারপর আমি আর কিছু বল। যে চুরি করেছে তাকে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, কি বলছে? আমি জিজ্ঞেস করিনি, ও তখন আসেনি, ও তো আর আসেনি। ওরা গিয়ে জিজ্ঞেস করবে, না আমি নিইনি, আমার বদ্ধ ধারণা ওই নিয়েছে। আমি বলছি ওই নিয়েছে, আর কেউ আমার বাড়িতে আসে না। আর রাতের আয়া এইসব ঘটনা ঘটে যাওয়ার পর রাতের আয়া ঢুকেছে, এসে তো ও ভাই যে এই ঘটনা ঘটেছে। কি নাম আপনার? মিতা নাগ। আপনারা দেখতে পেলেন যে যার উপরে এতটা বিশ্বাস, আর সে কিভাবে বিশ্বাস ভঙ্গ করলো। এবং সত্যি কথা বলতে কি, বৃদ্ধ বয়সে ওনার চোখের জল দেখে আমরাও কিন্তু মানে এতটাই নিজেদেরকে মনে হচ্ছিল যে এটাকে সমাজে মেনে নেওয়া যায় না। যারা সত্যি অন্যায় করে তাদেরকে কঠোর কিন্তু সাজা দেওয়া উচিত। আর ঠিক সেটাই কিন্তু করে দেখালো এই নিমতা থানা। আমরা জানতে পারলাম যখন 11ই অগস্ট ওনার যখন এই সোনার জিনিসগুলো চুরি হয়, ওনার প্রথমে সহজভাবে চেষ্টা করেছিলেন যাতে এই সোনার জিনিসটা উদ্ধার করা যায়। সোনার জিনিসগুলো চুরি হলো, তারপরে আপনারা কি করলেন? দিদির মেয়ে ব্যাঙ্গালোর থাকে, তো দিদি ফোন করেছে ব্যাঙ্গালোরে যে এরম ঘটনা ঘটেছে, আমার তো সব কিছু। তখন ওই দিদির মেয়ে আয়া সেন্টারে ফোন করে, বাপি আয়া সেন্টারে, যে বাপি এই যে এরম ঘটনা ঘটেছে, আপনি শিগগিরই এর ব্যবস্থা করুন। তখন আয়া সেন্টার থেকে আমাদের ফোন করে যে আপনারা আসুন, আমরা ওকে বসিয়ে রেখেছি। আমি আরও গেছিলাম, গিয়ে আমি ডাইরেক্ট চার্জ করি যে তুমি নিয়েছো, তুমি দিয়ে দাও, আমরা কোনো লিগ্যাল অ্যাকশান নেব না, যা কাউকে বলবোও না, তুমি দিয়ে দাও জিনিসটা। আমরা ওই বাপিয়া সেন্টারের যে মালিক ছিলেন কর্ণধার, ওনাকে বললাম যে দেখুন আমাদের তো জিনিসটা গেছে, আপনারা আপনাদের রেন্ট থেকে ওনাকে বলুন যে জিনিসটা যদি উনি নিয়ে থাকে তাহলে উনি জিনিসটা আমাদের দিয়ে দিক, আমরা কাউকে কিছুই বলবো না, আমরা মনে করব এটা উনি একটা ভুলবশত অন্যায় করে ফেলেছে। তা আমরা সেই সুযোগটা দিয়েছিলাম। আর যদি আপনারা যদি না করেন বা স্বীকার না করেন তাহলে আমরা লিগ্যাল অ্যাকশান নেব। আমরা তো আপনাকে ব্লেম করতে পারি না যে আমরা তো দেখিনি জিনিসটা আপনি নিয়েছেন, আমরা পুলিশে জানাবো, এবার পুলিশ যা অ্যাকশান নেবে সেই অনুযায়ী চলতে হবে আমাদের। আমরা আপনাকে টাইম দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে জানান আপনারা কি করবেন। যে আয়াটা কাজ করে তার নাম কি? তার রূপা ডাক নাম। হ্যাঁ, পুলিশ এসে বলেছে রূপা। আমরা তো অ্যাকচুয়ালি ওর নামটা জানতাম না। এবার কাকিমার ঘরে কাজ করে, আমার কাকিমা হন। তা এখন এই ঘটনা, তারপরে আমরা ছুটে তো যাই হোক আয়া সেন্টারে কথাবার্তা বলে সব রকমভাবেই বলেছিলাম, ও স্বীকারও করলো না এবং আমাদেরকে এটাও বলল যে না আমি করিনি, আমার বাচ্চা মেয়ে আছে ইত্যাদি ইত্যাদি। তা আমরা তখন বললাম যে দেখুন আমাদের সেসব তো প্রশ্ন নয়, আমাদের যেটা প্রশ্ন, আমরা আপনাকে ব্লেম করছি না, আমরা আপনাকে এইটাই বলছি যেহেতু জিনিসটা আমাদের হারিয়েছে, এটা আপনাকে রিকোয়েস্ট করা, আপনি যদি নিয়ে থাকেন তাহলে দিয়ে দিন, তাহলে আর কোনো কিছু হবে না, এইখানেই চ্যাপ্টার ক্লোজ। আর যদি আপনি না দেন তাহলে আমরা থানায় জানাবো। উনি আমাদের কাছে স্বীকার করেননি। তারপরে এমনকি বাপি আয়া সেন্টারের ভদ্রলোক যে বাপি, সে বলছে 7 বছর ধরে আমার এখানে কাজ করছে, এরকম এলিগেশন ওর নামে নেই। আচ্ছা, তো লাস্ট আপনারা কি করলেন? লাস্ট আমরা সেই থানাতেই কমপ্লেন জাজ করলাম। আচ্ছা,
অ্যাপ্লিকেশন করে নিয়ে জমা দিলাম। জমা দেওয়ার পর তারপরে তো এইসব। এখন কি আপনাদের থানা থেকে কি খবর এলো? এই লাস্ট আমাকে যেটা ফোন করেছে, বললো সবই মাল রিকভারি হয়ে গেছে, খালি বালাটা গলিয়ে ফেলেছে। এই যে খবরটা পাওয়ার পরে আপনাদের এখন কেমন মনে হচ্ছে? ভালো লাগছে। আমি পুলিশকে ধন্যবাদ দেবো, আপনাদের মিডিয়াকে, আপনাদের আসার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তাহলে পুলিশ চেষ্টা করলে সব করতে হ্যাঁ, এ তো অবশ্যই, পুলিশ পারবে না এটা হয়। নিমতা থানাকে স্যালুট। যেভাবে করেছে এটা মানে মানে অনস্বীকার্য এক কথা। রাত্রিবেলা, কাল রাত্রিবেলা আমি যখন বাড়িতে ফিরি কাজের থেকে, তখন দেখছি এই পাশে একটা বাগান আছে, বাগানে দেখি লাঠি নিয়ে টর্চ দিয়ে কী সব করছে, হ্যালোজিন লাগিয়ে লাইট ফাইট লাগিয়ে কী সব করছে। কারা? না, আমি প্রথমে বুঝতে পারিনি কারা। আমি না পাড়ার ছেলেরা হয়তো খেলবে, কালকে 15 আগস্ট খেলবে, তার জন্য হয়তো করছে। তারপর দেখি না, এক এক করে দেখি 5-6 জন পুলিশকে দেখি জঙ্গলে খুঁজছে। তারপর গেলাম, তখন দেখলাম ওরাই বললো আমরা পুলিশ থেকে এসেছি এরকম। মেয়েটাও গাড়ির মধ্যেই ছিল, মালটা ওখানে ফেলে রেখেছিল। না, ও বলেছে যে আমি ফেলেছি ওখানে। এবার পাড়ার ছেলেরা আমরা সবাই মিলে সব পুরো জঙ্গল, আপনি গেলে আপনি ছবি নিতে পারবেন, সব জঙ্গল কেটে মানে শেষ করে দিয়েছি, কিছু ছিল না, কিন্তু কিছু পাওয়া যায়নি। তারপর একটা মহিলা পুলিশ ছিল, বলে চল যা আবার হয়ে গেছে। তারপর তো ওরা চলে গেল। ওনারা গেছিলেন যে আয়া সেন্টার তার কাছে, যার নাম বাপিদা আয়া সেন্টারে, কিন্তু ওই আয়ার যিনি কর্মী তাকে কিন্তু সার্টিফিকেট দিয়েছিলেন যে না উনি খুব ভালো, সবকিছু ঠিক আছে। আমরা এটাও জানি যে আপনার মনের খবর সব ক্ষেত্রে জানা সম্ভব হয় না, কিন্তু যখন ওরা অনুনয় বিনয় করলেন যে ঠিক আছে আমরা কাউকে জানাচ্ছি না, যে কাজ করতে গেছিল তাকে ডেকে যদি শান্তিতে একটা সুরাহা হয়। আর ওই যে ভদ্র মহিলা যাকে ধরে ফেলা হয়েছে, যিনি চুরি করেছেন, আমরা এই কথাটা বলছি চুরি, হ্যাঁ অবশ্যই ঠিক, কাউকে না জানিয়ে কোনো জিনিস নেওয়াটা হচ্ছে অপরাধ, সেটা হচ্ছে চুরি। আর যখন উনি চুরি করার পরে ওনাকে যখন ভালোভাবে বলা হয়েছিল, উনি কিন্তু কোনোভাবেই কর্ণপাত করেননি। উনি চালাকি করে উনি কিন্তু সবার ওপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যে আমি সৎ, কিন্তু সেটা শেষ রক্ষা হলো না। পরিশেষে বাধ্য হয়ে ওই বৃদ্ধা চলে গেলেন নিমতা থানায়। আর নিমতা থানায় যখন কমপ্লেন করলেন 11 তারিখে, আর এই নিমতা থানার যিনি বড়বাবু আছেন, যিনি আইসি আছেন, তিনি ব্যাপারটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখলেন যে উনার এলাকায় যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আগামীতে পুলিশের ওপরে মানুষের একটা আস্থা হারাবে। তখনই উনি এই ব্যাপারটা নিয়ে দারুণভাবে চেষ্টা করলেন যে কিভাবে উদ্ধার করা যায়। তখন যেটা হয়, পুলিশের ইনভেস্টিগেশন, পুলিশের চোখে যদি মনে হয় যে সত্যি সে অপরাধী, তাহলে কিন্তু পুলিশ চেষ্টা করলে সুরাহা দিতে পারে। হ্যাঁ, আমি এটা একবারই বলছি, এটা আমি বলছি না, সবাই বলে যে পুলিশের প্রতি যদি আস্থা থাকে আর পুলিশ যদি সঠিক কাজ করে, তাহলে এমন কিছু নেই যে পুলিশ সেটা করতে পারে না। আর আজ এই স্বাধীনতার দিনে আজ কিন্তু পুলিশ সেটা করে দেখালো। এসটিভি বাংলা তার জন্য নিমতা থানার আইসিকে স্যালুট জানায়, নিমতা থানার কর্মীদের স্যালুট জানায়। ঠিক 14 তারিখে ওই ভদ্র মহিলাকে নিয়ে পুরো ইনভেস্টিগেশন করার পরে সেই ভদ্র মহিলা থেকে আমরা তাকে ভদ্র কোনোভাবে বলতে পারি না, কারণ যে চুরি করে সে হচ্ছে অপরাধী। আর যে অপরাধ করেছে সেই ভদ্র মহিলাকে থানায় ডেকে এনে তাকে বিভিন্ন প্রান্তে ইনভেস্টিগেশন করার পরে সেই সোনার জিনিসগুলো উদ্ধার হয়। আর উদ্ধার কে করে? এই নিমতা থানার পুলিশ। তাই নিমতা থানার পুলিশ যদি মনে করে, তাহলে অবশ্যই যারা অপরাধী তাদেরকে ধরতে পারে। তো কি কি জিনিস চুরি গেছিল সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখলেন যে 14 তারিখের মধ্যে 11 তারিখে ঘটনা ঘটলো, 14 তারিখের মধ্যে কিন্তু সেটা সুরাহা করে দিল এই নিমতা থানার পুলিশ। আর আমরা যখন এই বয়স্ক ভদ্র মহিলার কাছে গেছিলাম, তার চোখের জল দেখে
কারণ প্রত্যেকটা মানুষের অর্থ, প্রত্যেকটা মানুষের সোনা, বিশেষ করে মহিলাদের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে থাকে সোনা। আর সেই সোনার জিনিসটাকে যদি খোয়া যায়, তার পরিস্থিতি কি হতে পারে সেটা কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তাই আমরা যখন উনার থেকে কিছু জানলাম যে উনার হারিয়ে যাওয়ার ঘটনাটা, সত্যি আমাদের কাছে আমরা মর্মাহত। আবার যখন উনার খবরটা পেলাম যে উনি এই জিনিসগুলো পুলিশ উদ্ধার করে দিয়েছে, তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম তখন উনি কি বললেন শুনবো তার মুখ দিয়ে। এই যে আপনার সোনার জিনিসগুলো যদি আপনি হাতে পেয়ে যান কেমন লাগবে? আমার তো খুব ভালো লাগবে। আমি পুলিশকে শত কোটি প্রণাম জানাই। ওনারা যা করলেন, কালকে জঙ্গল পরিষ্কার করে করে আমার জিনিস খুঁজেছেন, এটা বড় কথা না? আর যাদের উপরে আপনারা ভরসা করে এই যে কাজের হিসেবে লোক রাখেন, হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলবেন? বিশ্বাসটা কি হারিয়ে যাবে? হ্যাঁ, বিশ্বাস হারিয়ে গেছে, আর বিশ্বাস করতে পারবো না কাউকে। কতদিন ছিলেন আপনার এখানে? 6 দিন ছিল। 6 দিন। হ্যাঁ, ওই বাপি সেন্টার থেকে বলেছে 10 দিন রাখতেই হবে, তাই জন্য আমরা 10 দিনের অপেক্ষায় ছিলাম। নাহলে আমি একটু সুস্থ ছিলাম, না রাখলেও পারতাম। পুলিশকে কি বললেন এই জিনিসটা উদ্ধার করার জন্য? আমি ওনাদের 100 কোটি প্রণাম জানাই। ওনারা যা করেছে আমার সে আর বলার না। সত্যি পুলিশ সব পারে। তাহলে আপনারা সবটাই দেখতে পেলেন যে পুলিশ যদি মনে করে যে তার সুরাহা দেবে, তার কিনারা দেবে, চাইলে অবশ্যই করতে পারে। তাই আজকের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরাও কিন্তু এই নিমতা থানার আইসিকে, নিমতা থানার কর্মীকে আমরা সবার উপরেই রাখলাম। তাকে আমরা সম্মান দিলাম যাতে আগামীতে আপনি আরো ভালোভাবে, সুন্দরভাবে কাজ করে যেতে পারেন। মানুষের প্রতি আপনাদের একটা বিশ্বাস অর্জন করলেন। তাই আজকের এই 80তম স্বাধীনতা দিবসে স্বয়ং মুখ্যমন্ত্রী যেমনি পুরস্কার দিলেন আইপিএস অফিসারদের, তেমনি আমরা এই দূর থেকে তাদেরকে স্যালুট জানাই যে আপনি উদ্ধার করে দিলেন একজন বয়স্ক ভদ্র মহিলার এই সোনার অলংকারগুলি। তাই আশা করি আগামীতে আপনারা আরো ভালো কাজ করবেন। আর এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদেরকে তুলে ধরবে এই ধরনের ঘটনা, যে ঘটনাগুলো সমাজে ঘটার নয়, আর সেই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে তার যদি সঠিক সুরাহা দেয়া যায়, তাহলে আমরা সমাজটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তার সাথে আজকের এই পুলিশকে আমরা আরো বিশ্বাস করতে পারি। বিগত দিনে পুলিশের প্রতি যে মানুষের আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু পুলিশ আবার এই নতুন সরকার আসার পরে মানুষের প্রতি কিন্তু সেই আস্থাটা আবার ফিরিয়ে নিয়ে আসছে। তাই এই ধরনের খবর নিয়ে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবে, যাতে আগামীতে আমরা সুষ্ঠু সমাজ দেখতে চাই, সঠিক সমাজ দেখতে চাই, আর অপরাধীদেরকে যেন সঠিকভাবে সাজা দেওয়া হয়। তাই আশা করব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের খবর দেখতে থাকুন। এসটিভি বাংলা সদা সর্বদা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।